বন্ধুরা, পিড়ি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ আরেকটি নতুন রেসিপি হাজির হলাম তোমাদের সামনে। বাটা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল আমি কীভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ করে ভিডিওটি দেখুন। আমার তেল গরম হয়েছে, সর্ষে তেল, তার মধ্যে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছগুলো ভেজে নেব। লাল লাল করে বাটা মাছগুলো ভেজে রাখবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা আবার তুলে নেবো আমি। আর একটু তেল দিয়ে দেবো, সর্ষে তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন ভাজা হয়েছে, সেদ্ধ করে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এক এক মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, আর এই মশলা ভালো করে একটু কষাবো। একটু মিষ্টি দিয়ে দিলাম। কষিয়ে নেব আমি। আলুটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি পরিমাণ মতো জল দেব। আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভাজা বেগুনটা মাছটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আজকে আমার স্বাদের বেগুন আলু বাটা মাছের ঝোল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আমি রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। আমি একটু হালকা ভাজা মশলা দিয়ে দেবো, গরম মশলা ভেজে পাউডার করেছি বাড়িতে।